আসসালামু আলাইকুম। ইসকন মন্দিরে ইসকন উপাসনালয়ে হামলা, ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, কালবেলা নিউজ করেছে। কিশোরগঞ্জে ঘটনাটি ঘটেছে। বাংলাদেশকে অস্থির করার জন্য আওয়ামী লীগ বারবার ফিরে আসছে। আপনারা দেখতে পেয়েছেন বিভিন্নভাবে আনসার লীগ, আপনার ভ্যান চালক, রিক্সা চালক, বিভিন্ন লীগ নামে তারা কিন্তু বাংলাদেশে বারবার ফিরে এসে তারা একটি প্রতি বিপ্লব ঘটাতে চায়। তারা এই আশা নিয়ে এ ধরনের কার্যক্রম করছে। আমি অবাক হই, মানুষের মানুষত্ব কোথায় গিয়েছে। গত 15-16 বছরে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ আছে তারা যে অপকর্ম বাংলাদেশে করেছে, তাদের এ বিষয় নিয়ে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই। অবাক হয়ে যেতে হয়। তাদের যে নেত্রী হাসিনা, শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, এই মহিলাটা যে অপকর্ম করেছে, ক্ষমতার পিপাসায়, ক্ষমতার লোভে সে যে ধরনের অপকর্ম করেছে, বাংলাদেশের মানুষের তার দরকার নেই। বাংলাদেশকে কোথায় গিয়ে যাচ্ছে, তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আছে কিনা, এগুলো নিয়ে তার কোনো দরকার নেই। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে চায়, এটাই তার নেশা। সে হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করেছে। আপনারা জানেন এই শেখ হাসিনা, তার ভিতরে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই। সে বারবার ফোন কলের মাধ্যমে আবারও বাংলাদেশে এসে আবারও হত্যাকাণ্ড পরিচালনা করতে চায়, প্রতিশোধ দিতে চায়, মানুষদেরকে হত্যা করতে চায়, এমন কথাবার্তা বলে। আল্লাহ একে কী দিয়ে বানিয়েছে আল্লাহ ভালো জানেন। তার গুন্ডা বাহিনীদেরকে লেলিয়ে দিয়েছে। সে বিভিন্নভাবে করার চেষ্টা করছে। আপনারা দেখেন, ইসকন দিয়ে এখন বাংলাদেশের পরিস্থিতি কি করে ফেলেছে। একজন মানুষকে হত্যা পর্যন্ত করেছে। তারা ক্ষমতায় আসার জন্য মানুষকে গুম খুন হত্যা করতে দ্বিধা করে না। এই শেখ হাসিনা, তার পরিবার, তার পিতা একই কর্মকাণ্ড করেছে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আমি শুনেছি যে সেই সময়ে শেখ মুজিব 30,000 মানুষকে হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। হাসিনা তো কি করেছে আমাদের চোখের সামনে আপনারা দেখতে পেয়েছেন। এদের ভিতরে কোন ন্যূনতম কোনো অনুশোচনা নেই। জনগণের দাবড় খেয়ে, ছাত্র জনতা দাবড় খেয়ে পালিয়ে গিয়েছে ভারতে। লজ্জা থাকা দরকার আছে, সেই লজ্জাটুকু নেই। এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশ, এদিকে তার খেয়াল নেই। সে ক্ষমতায় আসতে চায় যেভাবে হোক। তাই ধর্মীয় দাঙ্গা বাঁধিয়ে সে ফায়দা লোটার চেষ্টা করছে। তার এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। তার স্বপ্ন পূরণ হবার নয়। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সুপ্রিয় দর্শক, যাই হোক, ইসকনের মন্দির ভাঙচুরে ছাত্রলীগের 3 নেতা গ্রেপ্তার হয়েছে। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।